नमस्कार बंधुरा डेली बांगला निউজ यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন। অবশেষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশ সমগ্র কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এবং ওড়িশা অন্ধ্রপ্রদেশেও কিন্তু এবারে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। কারণ বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত, যেটা সরাসরি আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্তি বাড়িয়েছে। এখনও বায়ুর ঝাপটা মোড়ে 106 কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে এবং গাস্টিং মোড়ে 65 থেকে 66 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় রয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হবে, এখনও অবধি এটা সংশয় রয়েছে। দেখি আজ আবহাওয়া দপ্তর কিছু জানায় কিনা, তাহলে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তবে এই মুহূর্তে সরাসরি আমরা এই যে বায়ুর ঝাপটা মোড়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 88 কিলোমিটার প্রতি ঘন্টায়। বৃহস্পতিবার 18 তারিখ, যেহেতু আজ থেকে নিম্নচাপ গভীর হওয়া শুরু করছে এবং আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর যে ঝড়ো হাওয়ার প্রভাব, সেটা উপকূলের দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, তমলুক, জয়নগর, বারুইপুর এই সমস্ত জায়গায় হবে। কিছু কিছু জায়গায় খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা দিকেও হালকা হালকা ঝড়ো হাওয়া বইবে। তবে যদি আপনাদেরকে আমরা মেপে দেখাই, তাহলে কিন্তু 42-43 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও হতে পারে। তবে আজও কিন্তু গরম থাকবে। আর একবার যদি আপনাদেরকে আমরা এটাকে বায়ু মোডে দেখাই যে বায়ু মোডে কত হচ্ছে, তাহলে কিন্তু বায়ু মোড অনুযায়ী দেখুন আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বায়ু মোড বলছে 59 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর গতি, বা 60 কিলোমিটার। মানে বায়ু মোড বলছে এখন অবধি তেমন একটা যে শক্তি অর্জন করেছে তেমনটি নয়। বায়ু মোডের শক্তি কিন্তু হলে তারপরে বায়ুর ঝাপটা মোডটা আরও বেশি পরিমাণে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তবে বায়ু মোড অনুযায়ী আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু তেমন কোনো আমরা ঝড়ের হাওয়ার বেগ দেখতে পাচ্ছি না। বায়ু মোড 22-21 কিলোমিটার, অর্থাৎ তেমন কোনো ঝড়ো হাওয়া এই মুহূর্তে কিন্তু আপাতত নেই, পরবর্তী সময়ে হবে। তবে এই যে ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু বন্ধুরা আস্তে আস্তে শক্তি বাড়াতে থাকবে এবং শক্তি বাড়িয়ে আজকেই আমরা 62 কি 63 কিলোমিটার প্রতি ঘন্টা এর যে বায়ুর গাস্টিং বায়ু মোড, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গাস্টিং মোডও আপনাদেরকে দেখাবো। তো রাত্রিবেলার মধ্যে এটা আরও কতটা হবে সেটা একবার আমরা দেখে নিই। রাত্রিবেলার মধ্যে বলছে 64 কিলোমিটার, মানে 64 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠবে এটি। আর আরেকবার যদি আমরা এটাকে প্লে করি, আগামীকাল অর্থাৎ শনিবারে প্রবেশ করে, শুক্রবারে প্রবেশ করে যাব। শুক্রবারের মধ্যে এর যে গতি বন্ধুরা, সেটা কিন্তু সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি ওই 63-64-র মধ্যে, হয়তো 62 থেকে 63-র মধ্যে থাকবে সকালের দিকে। তারপর আস্তে আস্তে করে এটি শক্তি বাড়াবে এবং শক্তি বাড়ানোর কারণে 66 কিলোমিটার হবে। দেখুন সরাসরি আমরা দেখতে পাচ্ছি 65 থেকে 66 কিলোমিটার। এখনও বন্ধুরা এটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে, এটা ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হবে। কারণ আমরা তো এটাকে, যেহেতু আবহাওয়া দপ্তর এখনও কিছু ডিক্লেয়ার করেনি, আমরা এটাকে নিম্নচাপ রূপেই বলছি। তবে 66 কিলোমিটার হলে কিন্তু সেটা ঘূর্ণিঝড় রূপে আখ্যা পায়, জানি না কেন এখনও অবধি আবহাওয়া দপ্তর কিছু বলছে না। তবে আমরা এখনও নিম্নচাপই বলছি। আর এর যে বায়ু মোডে যেহেতু 66 কিলোমিটার হয়েছে, একবার আমরা যদি ঝাপটা মোড দেখি, তাহলে কত হচ্ছে দেখুন। ঝাপটা মোড বলছে 89 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে। আমরা এটাকে আরেকটু এগিয়ে যাব, একবার বজ্রবিদ্যুৎ মোডে এসে আপনাদেরকে বৃষ্টির পরিমাণটা দেখাবো। কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা আগের থেকে অনেকটা বেড়ে গেছে, গিয়ে অনেকটা। তো গাস্টিং মোডে দেখুন আগামীকাল সর্বোচ্চ গতি দুপুরবেলা নাগাদ 91 কিলোমিটার হবে, দুপুর 1টা থেকে 2টোর মধ্যে বা 3টের মধ্যে। তারপর এটা আমরা দেখতে পাচ্ছি কি উপকূলের দিকে পৌঁছাবে। উপকূলের দিকে ঘূর্ণাবর্তের মুখটা থাকবে, কিন্তু ঘূর্ণাবর্তের মুখ থাকলে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, রাত্রেবেলার মধ্যে যে সর্বোচ্চ গতি, সেটাতে কিন্তু অনেকটা পরিবর্তন হবে। দেখুন আমরা যদি এটা মাপাই আপনাদেরকে, তাহলে 108 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ উপকূলের সামনে, কাকিনাড়া উপকূলের সামনের যে বায়ুর ঝাপটা। আর পশ্চিমবঙ্গ উপকূলে যদি দেখি, তাহলে কিন্তু হলদিবাড়ি, গঙ্গাসাগর এদিকে 52 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে এবং বাংলাদেশে কলাপাড়া এদিকগুলোতে কিন্তু 60-65 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ শক্তি বাড়ছে আগের থেকে অনেকটাই। তো 20 তারিখে গেলে দেখুন চারিদিকে কিন্তু ঝড়ের ঝাপটা বইবে, অর্থাৎ গাস্টিং ঝড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলায়, সবকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি, কোনো জেলা বাদ নেই দক্ষিণবঙ্গের। তো এরপর যদি আমরা 21 তারিখ অর্থাৎ রোববার যাই, তাহলে কিন্তু বন্ধুরা রোববারেও কিন্তু সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে প্রচণ্ড ঝড়ো হাওয়ার বেগ আমরা দেখতে পাচ্ছি কলকাতা, মুর্শিদাবাদ, দুর্গাপুর সমেত, হাওড়া, হুগলি এবং বাংলাদেশেও বিভিন্ন বিভিন্ন জায়গায়। তো তারপর আমরা এটা 22 তারিখে গেলে লক্ষ্য করতে পারছি, এটা সরাসরি যেহেতু উপকূলে পৌঁছে যাবে, একটু একটু করে শক্তি কমতে থাকবে। কমলেও উপকূলে কিন্তু ঝড়ের ঝাপটা এবং বাংলাদেশের বেশিরভাগ অংশে কিন্তু ঝড়ের যে গাস্টিং, সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে 23 তারিখ থেকে আমরা একটু ফাস্ট করব, কারণ 23-24-24ও আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব। দেখুন সেম কিন্তু ঘূর্ণাবর্ত, কিন্তু এরপরে 26 তারিখে কিন্তু আবারও নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে।
উপকূলের সামনে থেকে, যার কারণে 26 তারিখ থেকে আমরা আরেকটি নতুন পরিবর্তন দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, সরাসরি উপকূলের সামনে থেকে 26 তারিখ অর্থাৎ আবারও জোড়া ঘূর্ণাবর্ত এবং ভয়াবহ হয়ে উঠছে কিন্তু এর প্রভাব এই জোড়া ঘূর্ণাবর্তের। তো 26 তারিখে গিয়ে নতুন ঘূর্ণাবর্ত যেহেতু উঠছে, তার ফলে 26 তারিখে আবারও নতুন করে কিন্তু ইনিংসের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এবার থেকে টানা নিম্নচাপ আর বৃষ্টি কিন্তু আপনারা দেখতে পাবেন। এটাই হচ্ছে দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর, যেটার জন্য দক্ষিণবঙ্গবাসী, বাংলাদেশের দক্ষিণবঙ্গের লোকেরা এতদিন ওয়েট করেছিল, তারা কিন্তু অবশ্যই এবারে স্বস্তি পাবেন। আশা করি একটা আশার আলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার সরাসরি চলে যাবো আমরা বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডে আমরা 27 তারিখে যদি বৃষ্টির পরিমাণটা দেখি, দেখুন জায়গায় জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা 27 তারিখে দেখতে পাচ্ছি। তো এরপরে 26 তারিখে যখন প্রথম ঘূর্ণাবর্তটি আমরা সেকেন্ড ঘূর্ণাবর্তটি আমরা দেখতে পাবো উপকূলের সামনে, সে সময় দেখুন প্রচণ্ড প্রবল বৃষ্টি কিন্তু রয়েছে। একবার যদি এই বৃষ্টির মিলিমিটারটা আপনাদেরকে আমরা মাপিয়ে দেখাই, যদি এই বৃষ্টিটা উপকূলের দিকে আসে কোনো রকমভাবে পরিবর্তন হয়ে, তাহলে দেখুন 100 মিলিমিটার কিন্তু বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে হতে পারে। এতটাই বৃষ্টি নিয়ে কিন্তু এটা দেখুন 100 মিলিমিটারও কোথাও কোথাও রয়েছে, 90 থেকে 100-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা রয়েছে। আর এদিকে দীঘা, বেলদা, খড়গপুর এদিকগুলোতে অ্যাকচুয়ালি ভাসাবেই, চাকুলিয়া সাইডটা ভাসাবেই। তো এইদিকে বাংলাদেশের চিটাগং, মহেশখালী সাইড ভাসাবেই। তার আগে আমরা যদি 25 তারিখের কন্ডিশনটা দেখি, তাহলে 25 তারিখ থেকে দেখুন ভারী কোথাও মাঝারি মানের বৃষ্টি থাকবে কলকাতা, 24 পরগনা, নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট হয়ে এদিকে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, যেখানে দুর্গাপুর, চিত্তরঞ্জন, বাঁকুড়া, পুরুলিয়া হয়ে এদিকে আসানসোল হয়ে বহরমপুর, মুর্শিদাবাদ, বীরভূম ডিস্ট্রিক্টে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দিকে ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট দিক থেকে আরামবাগ থেকে চন্দ্রকোনা, গোয়ালতর, একই সঙ্গে গোসাবা, কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে মালদা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অসমেও সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং বাংলাদেশেও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর এই বৃষ্টি কিন্তু 25 তারিখ ভোরবেলা বাড়বে। যে জায়গাগুলো বাড়বে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি। তো রায়দিঘি, গঙ্গাধরপুর, কাকদ্বীপ, হলদিয়া, নন্দীগ্রাম, কেজুরি, বাজকুল, কুলপি, ডায়মন্ড হারবার, জয়নগর, গোসাবা, কুমিরমারি, কেয়াতলা, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি, বজ্রপাত সমেত ভারী বৃষ্টির কিন্তু বন্ধুরা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া এবং পাথরঘাটা উপকূল এদিকেও কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে। মহেশখালী সাইডেও ভালো বৃষ্টি রয়েছে। আর বাদবাকি খড়গপুর, পুরুলিয়া, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বাঁকুড়া এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং উত্তরবঙ্গেও কিন্তু শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার এদিকেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে 25 তারিখে ভোরবেলার কন্ডিশন। এরপর যদি আমরা 24 তারিখের দুপুরবেলা কন্ডিশনটা দেখি, তাহলে দেখুন আমরা কিন্তু এবারে সামনের থেকে পিছনের দিকে আসছি, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে 24 তারিখ দুপুরবেলা বারুইপুর, জয়নগর, হিঙ্গলগঞ্জ, টাকি, বিষ্ণুপুর, কেয়াতলা, শ্যামপুর, ডায়মন্ড হারবার এদিকগুলোতে কিন্তু প্রবল বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু আপনাদেরকে আমরা বৃষ্টির পরিমাণ মোটেও দেখাবো যে কত পরিমাণ বৃষ্টি হতে পারে টোটাল 10 দিন। একই সঙ্গে তমলুক, বালিচক, চন্দ্রকোনা, চন্দননগর, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, গুসকারা, কাটোয়া, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর হয়ে এদিকে ঝাড়খণ্ডেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। বাংলাদেশের মেহেরপুর, আলামডাঙ্গা হয়ে বেরামারা, সিংড়া, বগুড়া, ঢাকা, বরিশাল, খুলনা, তারপরে হচ্ছে চিটাগং, মহেশখালী এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। আর বাদবাকি উত্তরবঙ্গ এবং অসম, মেঘালয়, ত্রিপুরা এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমন চলছিল তেমন চলবে। তো 24 তারিখে দুপুরে এই কন্ডিশন থাকবে। আর ভোরবেলা কিন্তু সকালবেলা কিন্তু 24 তারিখে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে পুরো দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। আর এটা হচ্ছে 24 তারিখের কন্ডিশন। এরপরে যদি আমরা 23 তারিখটা দেখি বন্ধুরা, 23 তারিখে গেলে কিন্তু অনেকাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, বিয়ালেত্তর, গঙ্গাজলঘাটি, বাঁকুড়া, দুর্গাপুরের দক্ষিণ পশ্চিম ভাগ এখানে কিন্তু কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে কোলাঘাটের দিকেও কোথাও ভারী বৃষ্টি রয়েছে। কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। নদিয়া ডিস্ট্রিক্টে কোথাও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। হুগলি ডিস্ট্রিক্টে কোথাও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। তারপর হচ্ছে খড়গপুর সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঝাড়গ্রাম, চাকুলিয়া, বলরামপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাংলাদেশে খুলনা, বরিশাল, লোহাগাড়া, যশোর আর ফরিদপুর এদিকগুলোতেও কোথাও ভারী বৃষ্টি রয়েছে। আর বাদবাকি জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তরবঙ্গ সেম কন্ডিশন, হালকা থেকে মাঝারি বৃষ্টি। এদিকে চিটাগং, মহেশখালীতে সেম। তো সেটাকে আমরা যদি 22 তারিখে দেখি, 22 তারিখে কিন্তু বন্ধুরা ভালো বৃষ্টির চান্স রয়েছে, দেখতে পাচ্ছেন সরাসরি 22 তারিখে আমরা দেখতে পাচ্ছি। 22 তারিখে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির চান্স কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু রয়েছে এবং বেশ ভালো বৃষ্টি রয়েছে। দেখুন মেন কথা, যেহেতু প্রথম নিম্নচাপটি যেটা আমরা ঘূর্ণিঝড়ের মতন দেখতে পাচ্ছি 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতি রয়েছে, সেটাই কিন্তু প্রবল বৃষ্টি নিয়ে এগোচ্ছে এবং এটার 25, 26, 27 মিলিমিটার উপকূলে তো আমরা দেখতে পাচ্ছি কোথাও উপকূলের সামনে। আর এদিকে কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা, উলবেড়িয়া, বারুইপুর, কলকাতার দিকে,
তমলুক, বেলদা, ভগবানপুর, সাবেং, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার এদিকগুলোতে ভালো বৃষ্টি রয়েছে। একই সঙ্গে ভালো বৃষ্টির চান্স রয়েছে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ, এদিকে দীঘার দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি বাংলাদেশেও ভালো বৃষ্টি চলবে দক্ষিণের সাইডের উপকূলীয় জায়গাগুলিতে। 21 তারিখেও মাঝারি থেকে ভারী বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। 20 তারিখেও মাঝারি বৃষ্টির চান্স রয়েছে। 19 তারিখেও মাঝারি বৃষ্টির চান্স রয়েছে। তবে 19-20 এই দুদিন কিন্তু হয়তো ভ্যাপসা গরমের থেকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ করে হতে পারে, এমনটা কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি। একবার যদি আপনাদেরকে আমরা বৃষ্টির পরিমাণ মোট হয়তো এখন আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, রাত্রেবেলা দেখিয়ে দেবো, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু খড়গপুর বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ধন্যবাদ বন্ধুরা এত অবধি দেখার জন্য। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলটা দেখছেন, এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকলে। অবশ্যই কত বৃষ্টি হতে পারে পরবর্তী 10 দিন সেটা কিন্তু আপনাদেরকে আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে দেখিয়ে দেবো। ধন্যবাদ।